দুটো কর্মসূচি ছিল। একটা গোমতী জেলা কংগ্রেস অফিসে বেলা 11টায় এবং বিকেলে ছিল সোনামুড়া জেলা কংগ্রেস অফিসে বেলা 3টেতে। সেখানে প্রায় সহস্রাধিক কার্যকর্তা হয়েছে। আপনারা জানেন সারা রাজ্যে ব্যাপকভাবে বিজেপিতে ধস নেমেছে এবং এই অবস্থা দেখে বিজেপি তাদের মাথা ঘুরে গেছে। বিকেলবেলায় মেলাগড়ের কাছে ইন্দিরানগর গ্রামে সিপিএমের একজন বরিষ্ঠ নেতৃত্ব মানিক মিয়া, তার স্ত্রী সেখানে কাউন্সিলর ছিলেন, উনি সহ আমাদের জাতীয় কংগ্রেসে সন্ধ্যাবেলায় এক উঠান সভায় যোগদান করেছেন। উঠান সভা যখন জনসভার চেহারা নিয়েছে তখন ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা সভা শেষ করে যখন রাস্তায় বেরিয়েছি মেলাগড় থেকে সোনামুড়া যাওয়ার মূল সড়কে, তখন 60-70 জনের একটা টিম লাঠি সোঁটা রড নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। সেখানে আমাদের কার্যকর্তারা প্রতিরোধ করেছে এবং প্রতিরোধ করার ফলে সেখান থেকে বিজেপির কার্যকর্তারা পালিয়ে গেছে, দৌড়ে পালিয়ে গেছে। সেখানে ইনজোর্ড হয়েছে দুই পক্ষেরই। তারপরে সেখানে যখন সমস্ত ঘটনা মহকুমা পুলিশ অফিসার এবং সেখানে অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিলেন, সাফিসিয়েন্ট ফোর্স ছিলেন, কিন্তু তারা দর্শকের ভূমিকা। সেটা শেষ করে আমরা যখন ফিরছিলাম মেলাগড় বাজারে আসার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে মন্ত্রী প্রকাশ দাস, প্রাক্তন মন্ত্রী, তারপরে তপন দত্ত, মুজিবুর ইসলাম মজুমদার, রাকেশ দাস, এনএসএ সভাপতি, তা আমরা সবাই যখন আসছি 3টে গাড়ি নিয়ে, তখন আমাদেরকে মেলাগড়ে হঠাৎ করে আক্রমণ করলো, লাঠি সোঁটা নিয়ে রড নিয়ে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করলো। সেখানে পুলিশ ছিল, পুলিশ কোনো রকমে লাঠিচার্জ করে আমাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে, এবং উদ্দেশ্য তাদের খুব খারাপ ছিল। এই ধরনের ঘটনা সম্পূর্ণ এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এই রাজ্যের যিনি কিছুই জানেন না, রাজ্যের সম্বন্ধে যার কোনো ধারণা নাই, উনি মনে করেছেন মারামারি করে বিরোধীদের কণ্ঠরোধ করবেন। এই রাজ্যে বিরোধীদের নির্বাচনী লড়াই থেকে উনি এই লড়াই থেকে আমরা যাতে সরে আসি, কিন্তু উনি জানেন না যে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। জাতীয় কংগ্রেস এবারের নির্বাচন ব্যতিক্রম নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি আমাদের যারা কর্মকর্তা আছে, নেতৃত্ব আছে, আমাদের সমর্থকরা আছে, সারা রাজ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং যার এই ফলস্বরূপ এবারের নির্বাচন আমরা দেখবেন শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমাদের প্রোটেক্ট করতে। ভারতবর্ষের আর কোথাও লোকসভা মানে সর্বোচ্চ আইনসভায় নির্বাচনে লড়ছে, সেই লোকসভার প্রার্থীদের নিরাপত্তা নির্বাচন কমিশন দিতে পারে না। পরপর কয়েকজন প্রার্থী আক্রান্ত হয়েছে, কতবার আক্রান্ত হয়েছে, প্রার্থীদের গাড়ি ভাঙা হচ্ছে, প্রতিদিন আক্রমণ হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের নীরব ভূমিকা, উনি কোনো ভূমিকাই নিচ্ছেন না। যার জন্য আমরা প্রয়োজনে আমাদের সর্বভারতীয় নির্বাচন কমিশনের কাছে যাব, তুলে ধরব। আমরা কোনোভাবেই এই রাজ্যের নির্বাচনকে প্রহসনে পরিণত হতে দেব না। সেই দায়িত্ব আমরা জাতীয় কংগ্রেস কাঁধে তুলে নিয়েছি। নির্বাচনে যাতে 100% ফেয়ার হয়, জনগণ তাদের ভোট যাতে 100% গণতান্ত্রিক পথে দিতে পারে, সেই ব্যবস্থা আমরা পার্টি থেকে আমরা করছি। নির্বাচন কমিশন আমরা এখানে পথ অবরোধ করেছে, আমাদের কার্যকর্তারা মিছিল করেছে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে। যদি নির্বাচন কমিশনের রোল চলছে, এখন তো আর মুখ্যমন্ত্রীর রাজ চলছে না। মুখ্যমন্ত্রী এখানে 4 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে মিছিল করেন, এখানে নির্বাচন কমিশন কি করেন? ওনাদের কি ভূমিকা? এখানে নির্বাচন কমিশন, এখানে লোকসভার প্রার্থীরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে, তাদের গাড়ি ভাঙছে, তাদের প্রাণ সংশয়, অথচ নির্বাচন কমিশন মানে নীরব দর্শকের ভূমিকায়। এর বিরুদ্ধে আমরা সমস্ত ঘটনা আমরা এখানে আন্দোলনে বসছিলাম। আমাদের সমস্ত কর্মকর্তারা, আমাদের কর্মীরা সেখানে এসে সাব ডিভিশন পুলিশ অফিসার এবং ওসি সাহেব নিজে এসে পশ্চিম থানা এসে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা লিখিত অভিযোগ যদি করি যাদের, তাহলে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা রাত্রের মধ্যে নেবেন। আমরা লিখিত অভিযোগ করছি, আমরা পাঠাচ্ছি এখন লিখিত অভিযোগ, এবং যারা এই ঘটনার সঙ্গে দায়ী, কারণ ওখানে মহকুমা পুলিশ অফিসার ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন, সারা বাজারের মেলাগড়ে এবং ইন্দিরানগরে শত শত মানুষ দাঁড়িয়ে দেখেছে সেই দৃশ্য। সুতরাং এই রাজ্যে একজন লোকসভার প্রার্থীরও নিরাপত্তা নেই, এমন জায়গায় গেছে প্রশাসন। আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং আগামীকাল আমাদের সারা রাজ্যে বিক্ষোভ মিছিল আছে। আগামীকাল থেকে আমরা আরও ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, কারণ গণতন্ত্রের উপর কোনো আঘাত
জাতীয় কংগ্রেস সহ্য করবে না।